ইয়েমেনের বিস্তীর্ণ রুক্ষ আর পাহাড়ি প্রান্তর এই মাটি বিগত এক দশক ধরে কেবল বারুদ আর রক্তের গন্ধই চিনেছে। আল জৌফ, হাজ্জাহ এবং মারিব এই প্রদেশগুলোর আকাশ আজ আর আগের মতো মুক্ত নয়। আকাশের বুক চিরে সারাক্ষণ চক্কর দিচ্ছে আধুনিক প্রযুক্তিতে মোড়ানো নজরদারি আর ঘাতক ড্রোনগুলো। নিচে মাটির কাছাকাছি পাহাড়ের খাজে লুকিয়ে আছেন একদল অদম্য যোদ্ধা। তাদের পাশে হয়তো আধুনিক বুট নেই, পরনে নেই কোনো অত্যাধুনিক বর্ম, কিন্তু তাদের বুকে জ্বলছে এক প্রতিরোধের আগুন। তারা তাকিয়ে আছে আকাশের দিকে। তাদের রাডার বা আধুনিক সরঞ্জামের খুব একটা প্রয়োজন নেই, কারণ তাদের হাতে এমন এক অস্ত্র এসে পৌঁছেছে যা আধুনিক সামরিক বিজ্ঞানের সব সমীকরণকে এক নিমেষেই ভুল প্রমাণ করে দিতে পারে। আকাশের অনেক ওপরে প্রায় 40,000 ফুট উচ্চতায় উড়ছে একটি তুর্কি প্রযুক্তিতে তৈরি অকিনসি ড্রোন। এটি কোনো সাধারণ আকাশযান নয়, এটি হলো আধুনিক সামরিক বিশ্বের অন্যতম অহংকার, যা রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারদর্শী। সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে কারাবাখের যুদ্ধ, সব জায়গায় এই ড্রোন তার ধ্বংসলীলা চালিয়ে নিজেদের অপরাজেয় বলে প্রমাণ করেছে। আজ এই ড্রোনটি ইয়েমেনের আকাশে চক্কর দিচ্ছে সৌদি আরব এবং পাকিস্তান জোটের হয়ে হুতি যোদ্ধাদের অবস্থান শনাক্ত করতে। ড্রোনের কন্ট্রোল রুমে বসে থাকা অপারেটররা হয়তো ভাবছেন ইয়েমেনের এই দরিদ্র যোদ্ধাদের হাতে এমন কিছুই নেই যা এই 40,000 ফুট ওপরের শিকারীকে ছুঁতে পারে। কিন্তু অহংকারী যে পতনের মূল কারণ তা আজ আবারও প্রমাণিত হতে যাচ্ছে। পাহাড়ের নিচে একটি সাধারণ পিকআপ ট্রাকের উপর বসানো ছোট একটি লঞ্চ প্যাড থেকে হঠাৎ করে এক কান ফাটানো গর্জনে আকাশে ছুটে গেল একটি অদ্ভুত দর্শন বস্তু। এটি কোনো সাধারণ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নয়, এটি সোজাসুজি আকাশের দিকে গেল না। একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর এর পেছনের রকেট বুস্টারটি খসে পড়ল এবং চালু হলো একটি ছোট গ্যাস টারবাইন ইঞ্জিন। এরপর এই বস্তুটি আকাশে ইংরেজি 8 বা বাংলা 4 আকৃতিতে চক্কর দিতে শুরু করলো। এটি যেন আকাশে ভাসমান এক শিকারী ঈগল যে তার শিকারের ঘ্রাণ খুঁজছে। প্রায় 45 মিনিট ধরে এই ঘাতক অস্ত্রটি আকাশে উঠ পেতে রইল। তারপর হঠাৎ করে তার অপটিক্যাল সেন্সরগুলো খুঁজে পেল আকাঙ্ক্ষিত শিকার, সেই অহংকারী আকিনজি ড্রোনটিকে। কানের পর্দা ফাটানো এক বিকট বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে কোটি ডলারের তুর্কি ড্রোনটি পরিণত হলো আগুনের এক বিশাল কুণ্ডলিতে। ইয়েমেনের রুক্ষ মাটিতে আছড়ে পড়ল তার জ্বলন্ত ধ্বংসাবশেষ। হ্যাঁ, শুরু হয়ে গেছে। যে ড্রোন নিয়ে বিশ্বের বড় বড় পরাশক্তিরা অহংকার করত, ইয়েমেনের একদল দরিদ্র কিন্তু অদম্য যোদ্ধার হাতে আজ তার সলিল সমাধি ঘটল। শুরু হলো এক নতুন মহাকাব্যের, এক রক্তক্ষয়ী সামরিক থ্রিলারের। এই ঘটনাটি কোনো গোপন বিষয় হিসেবে থাকেনি। ড্রোনটি ভূপাতিত করার পরপরই হুতি যোদ্ধারা এর ভিডিও ফুটেজ প্রকাশ করে দেয়। আর এই একটি ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের সামরিক এবং ভূরাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করে দেয়। তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কি টুডে, ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সব বড় বড় সংবাদ মাধ্যম এই খবরটি ফলাও করে প্রচার করতে শুরু করে। সামরিক বিশ্লেষকরা তাদের মাথার চুল ছিঁড়তে শুরু করেন। কিভাবে এটি সম্ভব? ইয়েমেনের মতো একটি দরিদ্র যুদ্ধ বিধ্বস্ত দেশের যোদ্ধাদের হাতে এমন কি প্রযুক্তি থাকতে পারে যা 40,000 ফুট ওপরে থাকা একটি অত্যাধুনিক ড্রোনকে নামিয়ে আনতে পারে? রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি যেখানে এই ড্রোনগুলোর সামনে বারবার হোঁচট খেয়েছে, সেখানে ইয়েমেনের এই যোদ্ধারা কিভাবে এই অসাধ্য সাধন করলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিশ্ব সামরিক বিশেষজ্ঞদের সামনে উঠে আসে এমন এক অস্ত্রের নাম যা আধুনিক আকাশযুদ্ধের সমীকরণকে চিরতরে বদলে দিতে পারে। এই অস্ত্রটির নাম ইয়েমেনে দেওয়া হয়েছে সাকর-1, যা মূলত ইরানের তৈরি করা 358 লয়টারিং মিউনিশন বা বিমান বিধ্বংসী অস্ত্র। কি এই সাকর-1 বা 358 মিসাইল? কেন এটি এত ভয়ঙ্কর? সামরিক বিশ্লেষকরা এর কার্যপ্রণালী বিশ্লেষণ করে রীতিমতো হতবাক হয়ে গেছেন। প্রথমত, এটি কোনো সাধারণ মিসাইল নয়, আবার এটি কোনো ড্রোনও নয়। এটিকে বলা যেতে পারে কামিকাজে ড্রোন এবং মিসাইলের এক অদ্ভুত যুগান্তকারী সংমিশ্রণ। ইরানি প্রযুক্তিটি নকশা করেছে বিশেষভাবে ধীরগতির আকাশযান, বিশেষ করে ড্রোন এবং হেলিকপ্টার শিকার করার জন্য। সাধারণ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের কার্যপ্রণালী হলো ফায়ার করার পর এর রকেট মোটর কয়েক সেকেন্ডের মধ্যে তীব্র গতিতে ছুটে যায়। যদি লক্ষ্যবস্তুতে আঘাত করতে না পারে তবে জ্বালানি শেষ হয়ে সেটি অকেজো হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু ইরানের এই মিসাইলগুলোর কার্যপ্রণালী একেবারে ভিন্ন। এটি ছোড়ার জন্য কোনো জটিল ব্যয়বহুল লঞ্চার বা রাডার সিস্টেমের প্রয়োজন হয় না। একটি সাধারণ পিকআপ ট্রাকের পেছনে বসানো ছোট লঞ্চ প্যাড থেকেই একে নিক্ষেপ করা যায়। সলিড রকেট বুস্টারের সাহায্যে মাটি থেকে আকাশে ছোড়ার পর এটি তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যায়। এরপর রকেট বুস্টারটি খসে পড়ে এবং পেছনের অংশে থাকা ছোট জেট ইঞ্জিন বা গ্যাস টারবাইন চালু হয়। এই জেট ইঞ্জিনটিই হলো এই অস্ত্রের আসল জাদুকরী অংশ। এর সাহায্যে এই মিসাইলটি আকাশে প্রায় 45 মিনিট পর্যন্ত ভাসমান অবস্থায় থাকতে পারে। এটি সোজাসুজি কোনো লক্ষ্যের দিকে যায় না, বরং আকাশে বিশাল এলাকা জুড়ে টহল দিতে থাকে।
এই মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর কোনো রাডারের প্রয়োজন নেই। সাধারণত উঁচু দিয়ে উড়ে আসা কোনো টার্গেটকে, বিশেষ করে 40,000 ফুট উচ্চতার ড্রোনকে হিট করতে হলে বিশাল আকারের মিসাইল যেমন S-300 এবং শক্তিশালী রাডারের প্রয়োজন হয়। কিন্তু রাডারের একটি বড় দুর্বলতা আছে। রাডার যখন তরঙ্গ নির্গত করে তখন শত্রুপক্ষের ড্রোন বা যুদ্ধ বিমান সেই তরঙ্গ শুষে নিয়ে বা শনাক্ত করে বুঝতে পারে যে নিচে কোনো অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে। তখন তারা নিজেদের গতিপথ পাল্টে ফেলে জ্যামিং সিস্টেম চালু করে দেয়। কিন্তু ইরানের এই 358 মিসাইলের কোনো রাডারের প্রয়োজন নেই। এর সামনের অংশে থাকে ইনফ্রারেড বা অপটিক্যাল সিকার। এটি আকাশে ভাসতে ভাসতে নিজের সেন্সর দিয়ে ড্রোনের ইঞ্জিনের তাপ বা তার বাহ্যিক আকৃতি খুঁজতে থাকে। যোদ্ধাদের শুধু ড্রোনের আওয়াজ শুনতে হবে বা আকাশে ড্রোনের উপস্থিতি আঁচ করতে হবে। তারপর ট্রাক থেকে এই মিসাইল ফায়ার করে দিলেই হলো। এটি আকাশে উঠে 45 মিনিট ধরে প্রায় 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে ঘুরে ঘুরে টার্গেট খুঁজবে। যদি এটি প্রথম টার্গেটটি মিস করে তবে দ্বিতীয় টার্গেটকে অটোমেটিকভাবে খুঁজে নিয়ে তার দিকে ধেয়ে যাবে। ড্রোনের গায়ে সরাসরি আঘাত করে অথবা তার খুব কাছে গিয়ে প্রক্সিমিটি ফিউজের মাধ্যমে বিস্ফোরিত হয়ে ড্রোনটিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমেরিকার বিখ্যাত টমাহক ক্রুজ মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানেও নাকি এই মিসাইলের ভ্যারিয়েন্ট হিট করতে সক্ষম বলে ইরান দাবি করেছে। কোনো রাডারের ঝামেলা নেই, কোটি টাকার সেটআপ নেই, স্রেফ পিকআপ ট্র্যাকে লুকিয়ে নিয়ে গিয়ে শত্রুর নাকের ডগায় ফায়ার করে দেওয়া। এটি আক্ষরিক অর্থেই এক গেরিলা আকাশযুদ্ধ, যা আধুনিক পরাশক্তিদের জন্য এক চরম দুঃস্বপ্ন। এই ড্রোনটি ভূপাতিত হওয়ার ঘটনা কেবল একটি সামরিক বিজয় নয়, এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ভূরাজনৈতিক বার্তা। ইয়েমেনের ভেতরে সৌদি আরব এবং পাকিস্তান জোটের অধীনে যে মিশন বা সামরিক পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, এই ঘটনা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে সেই মিশন মোটেও সহজ হবে না। সৌদি আরব ভেবেছিল তুরস্কের কাছ থেকে কেনা অত্যাধুনিক আকিঞ্জি ড্রোন আর পাকিস্তানের সামরিক সহায়তা নিয়ে তারা ইয়েমেনের প্রতিরোধকে ঘুরিয়ে দেবে। কিন্তু আজ তারা বুঝতে পারছে ইয়েমেনের এই রুক্ষ মাটি আসলে এক চোরাবালি। প্রশ্ন উঠেছে, এই আকিঞ্জি ড্রোনটি আসলে কার ছিল? এটি কি পাকিস্তানের ড্রোন যেটি সরাসরি সৌদি আরবে মোতায়েন করা হয়েছিল, নাকি পাকিস্তানের ভেতরে আকিঞ্জি ড্রোন ডেলিভারি দেওয়া হয়েছে এবং তাদের সামরিক বাহিনীর একটি বিশাল অংশ, এমনকি F-7 থান্ডার যুদ্ধ বিমানের স্কোয়াড্রনও সৌদি আরবে অবস্থান করছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, নাকি এটি খোদ সৌদি আরবের নিজস্ব ড্রোন ছিল? বিষয়টি যাই হোক না কেন, ড্রোনটি যে জোটেরই হোক না কেন, পতনটি হয়েছে এক চরম অহংকারের। ইয়েমেনের ভেতরে সামরিক পদক্ষেপ যে কোনো যৌথ কোয়ালিশনের জন্য কতটা প্রাণঘাতী হতে পারে তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ইরান এবং তাদের প্রক্সিরা আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বিলিয়ন ডলারের সামরিক বাজেট আর অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তি থাকলেই যুদ্ধে জেতা যায় না। যুদ্ধ জিততে হলে লাগে অটল মনোবল, উদ্বোধনী ক্ষমতা এবং শেকড়ের প্রতি গভীর বিশ্বাস। 4 দশকের চরম অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পশ্চিমা বিশ্বের ক্রমাগত হুমকির মুখে দাঁড়িয়েও ইরান কিভাবে এমন সব অস্ত্র তৈরি করছে যা পরাশক্তিদের ঘুম হারাম করে দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে পারস্যের সেই প্রতিরোধের দর্শনে। তারা কখনো অন্যের দয়া বা অস্ত্রের উপর নির্ভরশীল হতে চায়নি। তারা নিজেদের মাটিতে নিজেদের বিজ্ঞানীদের ঘামে আর মেধার জোরে এমন সব সামরিক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা আজ বিশ্ব সামরিক অঙ্গনে নতুন করে চমক দেখাচ্ছে। আমেরিকা, ইসরায়েল বা সৌদি আরব সবাই ভেবেছিল যে ইয়েমেনের প্রতিরোধকে তারা আকাশ থেকে বোমা মেরে স্তব্ধ করে দেবে। তারা ভেবেছিল গরিব ইয়েমেনিদের কাছে কেবল পুরনো AK-47 ছাড়া আর কিছুই নেই। কিন্তু আজ যখন 40,000 ফুট ওপর থেকে তাদের অহংকারের ড্রোনগুলো আগুনের গোলা হয়ে মাটিতে খসে পড়ছে, তখন তারা বুঝতে পারছে যে পারস্যের প্রতিরোধের শেকড় কতটা গভীরে প্রথিত। রাত গড়িয়ে ভোর হচ্ছে ইয়েমেনের আল-জৌফ প্রদেশের পাহাড়ি অঞ্চলে। দূরে কোথাও এখনো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ভূপাতিত হওয়া আকিঞ্জি ড্রোনের পোড়া টুকরোগুলো চারপাশে দাঁড়িয়ে আছে এক ইয়েমেনি যোদ্ধা। তাদের মুখে কোনো ক্লান্তি নেই, আছে এক বিজয়ী প্রশান্ত হাসি। অন্যদিকে রিয়াদ, আঙ্কারা এবং ওয়াশিংটনের সামরিক সদর দপ্তরগুলোতে আজ এক অদ্ভুত গোরস্থানের মতো নীরবতা। জেনারেলরা বুঝতে পারছেন তারা এমন এক ভূরাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই। তারা যদি আরও ড্রোন পাঠান তবে পারস্যের এই SARC-1 মিসাইলগুলো আবারও আকাশ থেকে মৃত্যু নামিয়ে আনবে। ইয়েমেনের এই ঘটনা প্রমাণ করে যে প্রতিরোধ কেবল একটি শব্দ নয়, এটি একটি জীবন্ত শক্তি। ইরান এবং তাদের মিত্ররা আজ স্পষ্ট বার্তা দিচ্ছে এই অঞ্চলে পশ্চিমা বা তাদের দালালদের কোনো আগ্রাসনের দিন শেষ। তোমরা আকাশ থেকে নজরদারি করতে আসবে আর আমরা তোমাদের চোখ উপড়ে ফেলবো। ছায়াযুদ্ধ শেষ, কূটনীতির সমস্ত মুখোশ ছিঁড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক সামরিক জোট আর এক অটল আত্মমর্যাদায় বলিয়ান প্রতিরোধ।